মালিকিল মুলকি মুওয়াসসি'in লিল আতা'il মামদুদ লা আদাদা আদ্দিন লি'আতা'iহি ওয়ালা আহাদা হাদ্দিন লি'আলা'iহি وهو أعلى أولاد آدم وحواء وأوحى إلى رسوله ما أوحى كما أوحى إلى روح الله وإلى موسى لا كما أوحى إلى معطي العسل وإلى اللهم صل وسلم دائما على رسولك محمد المكرم الأكرم صعيد السماء وعلى آله الصلحاء السعداء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق نبينا الأمين ونحن على ذلك لمن الشاهدين الشاكرين أما بعد পটুয়াখালী জেলাধীন বাউফল থানার অন্তর্গত মেহেন্দিপুর দারুল উলুম তাজবিদুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে
অত্র এলাকার সর্বজন ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে মহিয়ান গরিয়ান করুণাময় রব্বুল আলামিনের অপরিসীম দয়া ও অনুকম্পার ফলশ্রুতিতে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাউসার শিকদার দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, ইসলামী আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ আমার স্নেহাস্পদ যুবক বাবারা, আদর স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া অবলা সরলা সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠান্তে পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আজ-জুমারের শেষ অংশ থেকে আয়াতংশ তিলাওয়াত করলাম। আমার আল্লাহ মেহেরবানি করে আমার মতো অযোগ্য ও অদমকে যদি শক্তি দান করেন আর আপনাদের ধৈর্যের বাঁধ যদি টিকে থাকে, তিলাওয়াতকৃত আয়াতের বিষয়কেন্দ্রিক অতীব গুরুত্বপূর্ণ ও মর্মস্পর্শী কিছু দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ। আলোচনা আরম্ভের প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে অকপট অন্তরে রব্বুল আলামিনকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা নিবেদন করছি, যিনি আমাদের প্রতি দয়াদ্র হয়ে ফিতনা ও ফাসাদের যুগে সকল বিপর্যয় ও অনর্থ থেকে মুক্ত রেখে আমাদেরকে আলেম উলামাদের সোহবতে অসংখ্য রহমতের ফিরিস্তাদের বেষ্টনীতে অশেষ নেকি অর্জনের পরিবেশে সুস্থ সবল দেহমন নিয়ে উপস্থিত হবার সুবর্ণ সুযোগ দান করলেন। আসুন সেই রব্বুল আলামিনের পাক দরবারে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতু আজ-জুমারের শেষাংশে হাসরের ময়দানের লাস্ট মুভমেন্টে শেষ পরিণতিতে অবস্থাটা কারোর জন্য হবে অত্যন্ত দুঃখজনক, পক্ষান্তরে কারোর জন্য হবে সীমাহীন আনন্দদায়ক। সে বিষয়টাকেই রব্বুল আলামিন অত্যন্ত চমকপ্রদ ভাষায় সূরাতু আজ-জুমারের শেষোক্ত 3টি আয়াতে কারিমার মাধ্যমে আমাদের সামনে পরিবেশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, শাব্দিক অর্থ টেনে নেয়া হবে কাফের জনগোষ্ঠীকে
ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে। কোথায়? কারে নিবে? কাফেরদেরকে। শাব্দিক অর্থ, টেনে নেয়া হবে কাফেরদেরকে জাহান্নামের প্রতি, জুমার, দলে দলে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হবে, ফুতিহাত আবওয়াবুহা, টাস করে জাহান্নামের দরজাটা খুলে দেয়া হবে। নাউযুবিল্লাহ। وقال لهم خزنتها, জাহান্নামের দ্বাররক্ষী, গেটকিপার ফেরেশতাগণ বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো প্রতিনিধির আগমন কি ঘটেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আল্লাহর পক্ষ থেকে এমন প্রতিনিধি দল তোমাদের কাছে কি আসেননি, যারা কোরআনের আয়াত পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়েছেন এবং আজকের দুর্বিষহ এই আযাব গজব জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে ভীতি সঞ্চারক বাণী পৌঁছাননি? ফেরেশতারা বলবে, ক্বালু বালা, কাফেরগণ বলবে, হ্যাঁ অবশ্যই আল্লাহর প্রতিনিধি দল আমাদের সামনে এসে আল্লাহর বাণী শুনিয়েছেন এবং জাহান্নাম সম্পর্কিত ভীতি সঞ্চারক আলোচনাও আমাদের সামনে করেছেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তবে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্তকৃত আযাবের বাস্তবায়ন ঘটেছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আরো টেনে নেয়া হবে সেই সব লোকদেরকে যারা আল্লাহকে ভয় করত। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এদেরকেও টেনে নেয়া হবে দলে দলে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দ্বার প্রান্তে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, আগের থেকেই তাদের সম্মানার্থে জান্নাতের গেট খুলে রাখা হবে। সুবহানাল্লাহ। ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতাগণ বলবে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, স্বাগতম। ফাদখুলুহা খালিদিন,
এই জান্নাতে তোমরা প্রবেশ করো চিরকালের জন্যে। একবার যাকে জান্নাতে প্রবেশাধিকার দেয়া হবে কশিন কালেও আর জান্নাত থেকে তাকে বের করা হবে না। وقالوا الحمد لله الذي صدقنا وعده। তখন জান্নাতে প্রবেশ করে খোদাভীরু ব্যক্তিগণ উচ্চ কণ্ঠে স্লোগান তুলবে, প্রশংসার সমূহ সেই আল্লাহর যিনি তার কৃত অঙ্গীকার বাস্তবায়ন করেছেন। ওয়া আওরাসানাল আরদ, এবং আমাদেরকে এমন ভূখণ্ডের মালিক বানিয়ে দিলেন, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এমন জমির মালিক বানাইলেন যে জান্নাতের জমিনে যথাই ইচ্ছা তথাই ভ্রমণ করতে পারি, কোনো বাধা বিপত্তি নাই। ফানি'মা আজরুল আমিলিন, আমলকারীদের বিনিময় কতই না শুভ। এ হলো সূরাতুল আজ-জুমারের একেবারে লাস্টের 3 আয়াতের প্রথম 2 আয়াত। সামনে আরেকটা আয়াত আছে, আমি সেটি পড়লাম না, কারণ এই 2 আয়াতের উপরে আলোচনাই করতে কতটুকুন আমি সময় পাই জানি না। তবুও বরকত হিসাবে সূরাটা শেষই করে দেই। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়াল আমর ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সাদাকাল্লাহু মাওলানাল কারীম। বরকত হিসাবে সূরা জুমারের শেষের 3টি আয়াত পড়লাম। তবে প্রথম 2টির আলোকে আমরা কিছুটা আলোচনা করব। যদি সময় সুযোগ থাকে তো শেষোক্ত আয়াতের বিষয় ভিত্তিকও কিছু বলার চেষ্টা করা যেতে পারে ইনশাআল্লাহ। আমরা অবশ্য আরবি না বুঝলেও, যেহেতু আমি শাব্দিক বাংলা অনুবাদ করেছি, তাতে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কাফেরদের বেলায়ও বলা হয়েছে টেনে নেওয়া হবে, মুমিনদের বেলায়ও বলা হয়েছে টেনে নেওয়া হবে। অনুবাদ এরকম করছি না? আরবিতেও ঠিক ওয়াসিকাল্লাযীনা কাফারু, পরের আয়াতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ, টেনে নেওয়া হবে। শব্দ যদিও 2টা শুনতে একরকম, লিখতে একরকম, কিন্তু অর্থে আকাশ আর জমিন ব্যবধান। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আপনার বন্ধু আমেরিকা থাকে, 15 বছর যাবৎ তার সাথে সাক্ষাৎ নাই। 15 বছর পর দুলিয়া লঞ্চঘাট তার সাথে দেখা। এখন আপনি তাকে জড়াইয়া ধরবেন, বন্ধু 5 মিনিটের জন্য হলেও আমার বাড়ি তোরে নিয়ে ছাড়বো, এরকম ধরবেন কিনা? অন্তরঙ্গ বন্ধু, যে আর সময় দিতে না পারো, অন্তত 5টা মিনিটের জন্য 1 কাপ রং চা করতে যতটুক সময় আমার বাসায় যেতে হবে, তোমারে ধরছি ছাড়বো না, টাইনা নেব। গ্রাম্য ভাষায় চেঁচিয়ে নেব। আপনারা কি বলেন জানি না, চেঁচিয়ে নেব বলেন না? যে তোমারে বন্ধু
পাইছি বহুদিন পর, আজকে ছাড়বো না, ধরছি তোমারে, টাই না হলেও আমার বাড়িতে নেব। আসেন, 10 বছর পলাতক মার্ডার কেসের আসামি, ওরে পুলিশ খুঁজে পায় না। গোপন ইনফরমেশনে পুলিশ তথ্য পেয়ে সেই মার্ডার কেসের আসামি যেখানে অবস্থানরত চতুর্পার্শ্ব দিয়ে গ্রাউ দিয়ে আসামিকে ধরছে। ধরার পরে আসামি যতই ঘুষ সাধে, পুলিশের মধ্যে সব ঘুষখোর না, কিছু তো ইমানদার আছে। সংখ্যায় যাই হোক, কম বেশি আমি বললাম না। এখন যতই ঘুষ সাধে, দারোগা বলে তোরে অনেক দিন পরে পাইছি, ছাড়ব না, সে নিব, টাই না নিব থানায়। বন্ধুরা আমার, দারোগাও বলে তোরে টাইনা নেব, বন্ধুও বন্ধুর বেলায় বলে আমি তোরে টাইনা নিব। শব্দ দুইটা শুনতে একরকম, অর্থ ব্যবধান। বন্ধু বন্ধুরে টেনে নেওয়ার মধ্যে রয়েছে আন্তরিকতা, মহাব্বত, শ্রদ্ধা, সম্মান। আর দারোগা আসামিরে টেনে নেওয়ার মধ্যে রয়েছে অসম্মান। وسيق الذين كفروا إلى جهنم زمرا। এবার আয়াতের অর্থ করতে হবে, কাফের জনগোষ্ঠীকে হাসরের ময়দান থেকে চরম অপমানের সাথে জাহান্নাম অভিমুখে টেনে নেয়া হবে। কারে নিবে? এখন কাফের কারে কয় এটা বুঝতে হবে। আপনারা বিরক্ত হন? আজকের আলোচনায় কোনো কিচ্ছা কাহিনী নেই। যদি শ্রোতাদের মধ্যে কেউ কিচ্ছার পাগল থেকে থাকেন, তাকে আগের ভাগেই ছুটি দেয়া গেল। যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে হবে আত্মার খোরাক, আগামী দিনের পথ চলার বাস্তব সঠিক দিক নির্দেশনা। যদি কেউ কিচ্ছা শোনার নিয়ত করে ওয়াজে এসে থাকেন, খামাখা আপনাকে কষ্ট করতে হবে না, ছুটি আপনি যাইতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। তারপরও সবাই বলে নাই। এই ময়দানে বসে একবার যার মুখ থেকে আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে, তার আমল নামায় 49 কোটি আলহামদুলিল্লাহ লেখা হবে। আল্লাহ, তো মাহফিলে আইসা ঠগলাম না জিতলাম? যে আল্লাহ আমাদেরকে এত জিতাইলেন যে একবার বলবো 49 কোটি বার খাতায় লেখা হবে। এই সুযোগটা যে আল্লাহ আমাকে আপনাকে দিলেন, চিল্লে এসে আল্লাহকে আরেকবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কাফের কাকে বলে? কাফের 2 প্রকার। শরীয়তের বিচারে, তাফসিরের পরিভাষায় কাফের কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, প্রিন্সিপাল অফ ডিটারমিনেসির মতবাদে বিশ্বাসী, প্রাকৃতিক নিয়মেই সবকিছু হয়, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই কথায় বিশ্বাসী যারা, তারা কাফের। কাফেরদের আরেক সম্প্রদায় আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে কিন্তু তার একাত্মবাদকে স্বীকার করে না। কবিলে কবিলে কা খোদা এক এক জুদা থা, কবিলে কবিলে কা খুদা এক জুদা থা, কিসি কা হো বলতা কিসি কা মানা তো হ্যায়। আল্লাহ একজন আছে এ কথা স্বীকার করে, কিন্তু ইবাদত শুধু এক আল্লাহর নয়, আল্লাহর সাথে অন্যদেরও ইবাদত করে, এই কিসিমের মানুষ দুনিয়াতে আছে না নাই? হিন্দুরা এক আল্লাহতে বিশ্বাসী,
কিন্তু ৩৬,০০০ না ৩৬ কোটি দেবতার তারা পূজা করে। খ্রিস্টানরা এক আল্লাহতে বিশ্বাসী, কিন্তু তারা ৩ জনের ইবাদত করে। तसलीस के कायल थे भी फिर खालिक को कहा एक, तसलीस के कायल थे भी फिर खालिक को कहा एक, थे 3 पिच्चियों में और बच्चे बजा एक। গড়ির কাটা 3-এ, যেই গড়িতে বেল বাজায়, ঘড়িতে 1টা বাজলে 1টা টন, 2টা বাজলে টন টন, 3টা বাজলে টন টন টন, এরকম ঘড়ি আছে না? ঘড়ির কাটা হলো 3-এ, আওয়াজ দিল 1টা টন। এই ঘড়ি ঠিক না নষ্ট? নষ্ট। কারণ কাটা যখন 3-এ, তো টন 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 3টেই দেওয়ার দরকার ছিল। তো যারা আল্লাহকে স্বীকার করে এক আল্লাহ আছে, তো কাটা একে, কিন্তু এবাদত করে গায়রুল্লাহর, পাশাপাশি মাখলুকের সৃষ্টির এবাদত করে। ঘড়ি যদি নষ্ট হয়, এদের বিবেকের ঘড়িও নষ্ট। নেচার ইজ দ্য সিম্বল অফ দ্য ক্রিয়েটর। আমার ভাইরা বাবাজিরা, তাহলে কাফের কারে কয়? 1 নম্বরে বুঝলাম যারা আল্লাহর অস্তিত্বে অস্বীকার করে। 2 নম্বর, আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু আল্লাহর সাথে অন্যকে অংশীদার স্থাপন করে শিরক করে। এই 2 প্রজাতের কাফেরদের বলা হয় বড় কাফের। এদের নাম কি? বড় কাফের। আরবিতে বলে কাফেরে জলি, বাংলায় বলে বড় মাফের কাফের। আরেক প্রকারের কাফের আছে ছোট কাফের। ছোট কাফের কাকে বলে? ছোট কাফের বলে যারা এক আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর সাথে অন্য কোনো শরীক তারা স্থাপন করে না, শিরক করে না, কিন্তু আল্লাহর দেওয়া বিধানগুলো একটাও মানে না। আল্লাহর দেয়া বিধানের বিপরীত চলে, অথচ এক আল্লাহ স্বীকার করে। ইসলামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের এই কলেমাও পড়ে আল্লাহ এক স্বীকার করে, ইসলামের এই কলেমাও বিশ্বাস করে পড়ে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। আল্লাহ নামাজ পড়তে বলছে, নামাজ পড়ে না। আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজা রাখে না। আল্লাহ পর্দা পুশিদা মেনে চলতে বলেছেন, পর্দা পুশিদার ধার ধারে না। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মিথ্যা ছাড়ে না। ঘুষ সুদ জুয়া নিষেধ করেছেন, একটাও ছাড়ে না। এই কিসিমের মানুষ দুনিয়া আছে কি নাই? এগুলো সব কলেমা পড়ুয়া মুসলমান, নিজেরে মুসলমান বলে পরিচয় দিলেও বাংলাদেশ সরকারের ভোটার তালিকায় মুসলিমদের লিস্টিভুক্ত হলেও আল্লাহ রাব্বুল আলামিনের তালিকায় তারা কাফেরদের দলভুক্ত। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান কাসসারা সাওয়াদা কাউমিন ফাহুয়া মিনহুম। কষ্ট হয়নি আপনাদের? এখন কিন্তু অনেকের গায়ে লাগবে, অপারেশন শুরু হয়েছে, অনেকের গায়ে এখন লাগবে, কলিজা জ্বলবে। কলেমা পড়ে ঠিক, এক আল্লাহ আছে এটাও মানে ঠিক, কিন্তু আল্লাহর হুকুম নামাজ পড়ে না। চায়ের দোকানের মধ্যে বিন্দু মোহন সাধু আর রফিকুল ইসলাম 2 জন বসিয়া ফেসবুক চালায়। ফেসবুক চিনেননি? মুরব্বীরা কয় যে হুজুর এইটা আবার কি, নুন দিয়া খায় না মরিচ দিয়া খায়?
আপনারা বোঝেন না, বোঝার দরকারও নাই, ভালাই আছেন। যারা বোঝে তাদের বলছি। কি নাম? বিন্দু মহান সাধু মনে আছে তো? সরমনের ফিসাবের ফোলা মনে হয় না, শশিনের হুজুরের ফোলা? কে ঠিক পান না? নামেই তো ঠিক পাওয়া যায়, হিন্দু পোলা। বিন্দু মহান সাধু আর রফিকুল ইসলাম দুই বন্ধু চায়ের দোকানের মধ্যে বসে ফেসবুক চালায়, ইউটিউব দেখতেছে। আসরের আজান নিকটস্থ মসজিদ থেকে ভেসে আসলো, বিন্দু মহানের কানেও পৌঁছাইল আওয়াজ, রফিকের কানেও পৌঁছলো আওয়াজ। বিন্দু মহান সাধুও নামাজে গেল না, রফিকুল ইসলামও গেল না। বলেন তো তাহলে বিন্দু মহান সাধু দুজকে গেলে রফিকুল ইসলাম জান্নাতে যাবে কোন গাধায় বলে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ও রফিকুল ইসলাম, তুমি বিন্দু মহানের সাথে সাদৃশ্যতা অবলম্বন করেছ। বিন্দু মহান সাধুও নামাজে গেল না, তুমিও নামাজে গেলা না। অতএব কিয়ামতের ময়দানে বিন্দু মহান সাধুরে চরম অপমানের সাথে জাহান্নাম অভিমুখে টেনে নেওয়া হবে। তোমার সাথেও খাতির হবে না, সেই সাথে তোমাকেও টেনে টেনে জাহান্নাম অভিমুখে নেওয়া হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। রমজান মাসে রোজা, আপনাদের দেশে রমজান মাস আসেনি, হুট্টোখালিতে আমাকে বলাই আসে, কিন্তু আসবে কয়েকদিন পরেই, এই দেশও আসবে। মাশা, জোরে কন্যা মাশা। ফাঁকে একটা কথা আসছে বইলা দিই, এটা এই প্রসঙ্গের না, ভিন্ন প্রসঙ্গের, তো বলে দিই, মনে পড়ছে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথোপকথন চলাকালীন তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, আল্লাহ, আমি তো তোমার সাথে ডাইরেক্ট কথা বলি। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি তো আপনার সাথে ডাইরেক্ট কথা বলি। আল্লাহ তাতে কি বেজাল কি? ডাইরেক্টই তো। তুমি আমারে ডাক দাও, আমি উত্তর দেই, আমি ডাক দেই, তুমি উত্তর দাও, ডাইরেক্টই তো হয়। কি বলবা? আল্লাহ, এই জন্যই তো আমি মনে মনে বুঝছি যে আপনার সকল সৃষ্টির মধ্যে আমি মুসা আপনার একবারে কাছে, কারণ ডাইরেক্ট আপনার আর আমার কথা হয়। আমি আপনার যতটা নৈকট্য লাভ করেছি, আপনার কোনো সৃষ্টি এতটা নৈকট্য লাভ করতে পারে নাই, পারবেও না। এটা আমার মনের ধারণা। আল্লাহ পাক সাথে সাথে বললেন, ও মুসা, তুমি আমাকে ডাকো আর আমি প্রতি উত্তর দেই, কিন্তু কাছাকাছি না। তুমি থাকো তুর পাহাড়ে, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে। ৭০,০০০ পর্দার এপারে আমি, ৭০,০০০ পর্দার ওপরে থাকো তুমি। তুমি মনে করছো আমার একবারে কাছে আইসা কথা বলো? কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যক মাইল দূরত্ব থেকে তোমার সাথে আমার কথোপকথন হয়। কিন্তু মুসারে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর উম্মতের উপরে 12 মাসের মধ্যে কেবল একটা মাস রমজানের বরকতপূর্ণ মাস আমি দেব। আখিরি নবীর উম্মত নারী পুরুষ, হুজুর মুজুর, শিক্ষিত মূর্খ, জুয়ান বৃদ্ধ, যে কোনো মানুষ রমজানের মূল্যায়ন করে রমজানের রোজাগুলো রাখবে। ইফতারের রকমারি খাবারগুলো সামনে রেখে টাইম হয় নাই কারণে এক টুকরা খাবার মুখে দিল না।
ইফতারের খাবারগুলো সামনে নিয়ে আখিরি নবীর উম্মত যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আমি আল্লাহ ৭০,০০০ পর্দা ছিন্ন ভিন্ন করিয়া আখিরি নবীর উম্মত রোজাদারের ২ ঠোঁটের মাঝে হাজির হয়ে বলবো, বন্দা বোলাও কা আমি হাজির। देखो जा कुरान में आए मोहतरम, देखो जा कुरान में आए मोहतरम, मुस्तफा की उम्मत है खैरे उमम। রমজান মাস সামনে আসতেছে। এই রমজান মাসে আপনার মনে করেন এই মধুসূদন দাস রোজা রাখবে কেন? ও হিন্দু। মধুসূদন দাস এ কি মুসলমানের নাম? ও রোজা রাখবে? রাখবে না। তরিকুল ইসলাম সেও রোজা রাখলো না। এমন আসেনি আপনাগো দেশে? নাই মনে হয়। আছে? এই মধুসূদন দাস রোজা রাখলো না। ও তরিকুল ইসলাম, তুমি এক আল্লাহতে বিশ্বাসী, কলেমায় বিশ্বাসী, কিন্তু রোজা রাখলা না। মধুসূদন দাস যদি রোজা না রাইকা জাহান্নামের দিকে অপমানিত হইয়া যাওয়া লাগে, তোমার মতো তরিক জান্নাতে যাবে কোন পাগলে তোমারে বলছে? وسيق الذين كفروا إلى جهنم زمرا। সেদিন বড় কাফের গুলো থাকবে সামনে আর ছোট কাফের গুলো থাকবে পেছনে। বড় কাফের আর ছোট কাফের গুলোকে দলে দলে যখন জাহান্নামের নিকটে নিবে, বন্ধুরা জাহান্নামের দরজা কিন্তু আগে থাকবে বন্ধ। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আসামিগুলো গেইটে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে গেটটা খুলে দেওয়া হবে। লাথি মেরে মেরে যখন তাদের জাহান্নামের অভ্যন্তরে নিক্ষিপ্ত করা হবে, সঙ্গে সঙ্গে গেটটাকে আবার বন্ধ করে দেওয়া হবে। তার কারণ জাহান্নাম হলো একটা চায়ের ফ্লাক্সের মতো। ফ্লাক্সে চা রাখেন না, গরম পানি রাখেন, এটার করকটা যদি আটকে না রাখা হয়, করক খোলা, মুখ খোলা, চা গরম থাকবে? পানি গরম থাকবে? যদি করক আটকে রাখেন 24 ঘন্টা পরে আবার খুললে দেখবেন যেই সেই গরম। ঠিক কিনা? জাহান্নাম হলো একটা ফ্লাক্স, আগুনের ফ্লাক্স। আল্লাহ যেদিন থেকে জাহান্নাম তৈরি করেছেন ওর করক বন্ধ রাখছেন। করকটা বন্ধ যাতে ওর গরম কমতে না পারে। যখন এই পাপীগুলো বড় কাফের ছোট কাফের গুলো গেটের সামনে যাবে, সঙ্গে সঙ্গে করক খোলা হবে, সবগুলোর ভিতরে ঢুকাইয়া আবার করক বন্ধ করে দেওয়া হবে, যাতে জাহান্নামের হিট আর উত্তাপ মোটেও না কমে। পক্ষান্তরে মুত্তাকি মুমিন আমলদার যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। লক্ষ্য করছেন কাফেরদের ব্যাপারে আর মুমিনদের ব্যাপারে যা বলা হলো প্রায় সেম, বেশ কম এক জায়গায়। ওখানে বলা হলো হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আর এখানে বলা হলো হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত। ওয়াও একটা বেশি আছে কিনা? একটা ওয়াও বেশি কেন? আগেরটায় ওয়াও নাই, এখানে একটা ওয়াও বেশি কেন? কারণ হলো আগেরটা বন্ধ থাকবে, ঢুকাইয়াই আবার বন্ধ করা হবে। আর এখানে ওয়াও একটা বাড়াইয়া বুঝানো হলো
হাসরের ময়দান থেকে মুত্তাকি, পরেজগার, ইমানদার, নেককার, আমলদার মানুষগুলো জান্নাত অভিমুখে যখন রওনা দিবে, 500 বৎসরের দূরত্ব থেকে যেন জান্নাতের সুঘ্রাণ তারা পায়, জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্য যেন তারা দেখতে পায়। এই জন্য এই ইমানদার মানুষগুলো হাসরের ময়দানে থাকতেই তাদের সম্মানে জান্নাতের গেট খোলা হবে। আগেই খুলবে যাতে ঘ্রাণ যায়। আর নাকে যখন জান্নাতের ঘ্রাণ লাগবে, জান্নাতের সুরম্য অট্টালিকা, জান্নাতের অকল্পনীয় নেয়ামত রাজি 500 বৎসরের দূরত্ব থেকে যখন সচক্ষে প্রত্যক্ষ করবে, দেখবে, বলেন তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি পাগল পারা হবে না? জান্নাতীরা যাতে জান্নাতের জন্য বেশি পাগল পারা হয়, জান্নাতে ঢুকার আগেই হাসরের ময়দান থেকেই যেন জান্নাতের সুবাস তাদের নাকে আঁচ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমান আসার আগেই দরজা খোলা রাখবে। মেহমান আসার আগে দরজা খোলা থাকবে জান্নাতের, আর আসার সাথে সাথে দরজা খোলা, এটা হলো জাহান্নামের। এবার আসেন, আপনাদের দেশের পরিস্থিতি আমার জানা নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিস্টেম আছে, বরপক্ষ বউ তুলে নেয়ার জন্য বউর বাপের বাড়িতে যখন আসে, আপনাদের দেশে এমন অনুষ্ঠান হয় কিনা? তখন বউর বাপের বাড়ির দরজার মাথায়, রাস্তার মাথায় গেট করে লাল ফিতা দিয়ে দরজাটা বন্ধ করা হয়। আপনাদের দেশে এই সিস্টেম আসেনি? এই মাথাতে এই মাথা ফিতা, যেতে হলে দর কষাকষি করার পর টাকা পয়সা ঘুষ দিতে হবে, তারপরে কেচি দিয়ে কাটবে, তারপরে মেহমান ভিতরে ঢুকবে। দর কষাকষি করতে গিয়ে অনেক সময় এমন মারামারিও হয় না? বেশি দিন আগের কথা না, আনুমানিক 1 মাস আগে বরপক্ষ আর বউ পক্ষ উভয় পক্ষের মধ্যে ওই গেটের ফিতা কাটা নিয়া, টাকা লেনদেন নিয়া এমন পর্যায়ে সংঘর্ষ হয়েছে, এত মারাত্মকভাবে হয়েছে, 2 দল হাসপাতালের বেডে চিত হয়ে শুয়ে পড়ছে। আমি নিজে ফেসবুকে দেখছি। দুলা 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 বলেন না আপনারা? দুলার মাথায়ও ব্যান্ডিজ। আল্লাহ! শ্বশুর বাড়িতে জামাই যাবে, জামাই হলো সম্মানী মেহমান। শ্বশুর বাড়ি জান্নাত স্বরূপ, জাহান্নাম স্বরূপ না। অতএব জামাই আসবে এই সংবাদ পাইলে জামাই আসার আগেই তো গেট খোলা রাখা উচিত ছিল। কিন্তু শ্বশুর বাড়িরে জাহান্নামের সাদৃশ বানাইয়া গেটটারে বন্ধ রাখা হয়। এটা লক্ষণ ভালো না, যার ফলে হাসপাতাল চিত হয়ে শুইতে হয়। সবাই বলি নাউযুবিল্লাহ। আমার কথায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। তাহলে কাফের কয় প্রকার? কয় না? বড় কাফের, ছোট কাফের। বড় কাফের, ছোট কাফের। বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, কারুন, নমরুদ, বুশ, শেরন, জুবাইডেন, অসভ্য, অমানুষ নেতানিয়াহু, বিশ্ব মৃত্যুক নরেন্দ্র মোদী। এটি হলো বড় কাফের। আর ছোট কাফের আমিরুল ইসলাম, তরিকুল ইসলাম, শহীদুল ইসলাম, নামাজ পড়ে না, রোজা রাখে না, আসেনি? কোন দিক যাব? এগুলা মুনাফিক, এগুলো কাফেরের চেয়েও মারাত্মক। মুনাফিকে মুসলিম দেখবি যদি আয়, দেখামুনি মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আনাগোনা দিতেছে, দেখাই। মুনাফিকে মুসলিম দেখবি যদি আয়,
5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না। আপনাদের দেশে নাই মনে হয়। ওই বেনবাজিগুলোর জ্বালায় আমরা হুজুররাও ঈদের মাঠে জায়গা পাই না। হায় হায়, 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না, মাঝে মধ্যে টুপি মাথায় দিয়ে ওরা জুমা পড়িতে যায়। মুনাফেক মুসলিম দেখবি যদি আয়, 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। 11 মাস দিব্যি সুস্থ, একটু ক্যাপসুল লাগে না, ট্যাবলেট লাগে না। রমজান মাস দিনের 12টা, শয়তানের লাঠি 1.5 ইঞ্চি, চিনেননি? আপনাদের দেশে নাই মনে হয়। এটার নাম রাখছি আমি শয়তানের লাঠি। শয়তানের লাঠি 1.5 ইঞ্চি, তালগাছ তলে দাঁড়িয়ে টানতেছে। মেম্বার, সাবেক মেম্বার সাহেব, এলাকার সূর্য সন্তান বুজুর্গ আলেম, ওনার সামনে পড়ে গেছে। এই এই সামদ আলী, রোজার মাস বিড়িটা না। হুজুর কইেন না, গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারি না। আসেনি? এদিকে জুতার মধ্যে পায়খানা বইরা গালে পিটানো উচিত। কথাটা একটু কড়া হয়ে গেছে। আসলে এর চেয়েও কড়া করা দরকার ছিল, ভাষা জানি না, জানলে আরো কড়া করতাম। 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। চায়ের দোকানে পর্দা ঝুলাইয়া পেট ভরিয়া খায়। মুনাফেক মুসলিম দেখবি যদি আয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, কলেমা পড়া সত্ত্বেও, এক আল্লাহতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজে যাদের গুরুত্ব নেই, রমজান মাসের প্রতি যাদের শ্রদ্ধা নেই, রোজা রাখবে না, এই মানুষগুলো ছোট মানের কাফের। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, বড় কাফের গুলোর পেছনে পেছনে এই ছোট কাফের গুলোকে দলে দলে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নাম বড় ভয়াবহ জিনিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ, কুল্লা বিতু মিনহা জামিয়ার কারণে জান্নাত থেকে যখন জমিনে আসলেন, তখন এই জমিনের বয়স ছিল 45,56,66,223 বৎসর। আবার বলছি, 45,56,66,223 বছর যখন এই পৃথিবীর বয়স হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে তখন পৃথিবীতে পদার্পণ করলেন। শ্রীলঙ্কায় আদম পাহাড় নামে একটা পাহাড় আছে। আমি ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়ে দেখেছি, ওই পাহাড়ে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে টাচ করে যে পাথরের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, ওই জায়গাতে আদম আলাইহিস সালামের পায়ের একটা চিহ্ন অঙ্কিত হয়েছে। আজ পর্যন্ত সেই চিহ্নটা বিদ্যমান। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণে যে পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেছিলেন, হাজী সাহেবরা মক্কা শরীফ গিয়েছেন,
আপনারা কাবাগরের অনতি দূরে মাকামে ইব্রাহিমে সেই পাথরটাও দেখেছেন। ইব্রাহিম নবীর পদচিহ্ন এখনো স্পষ্ট রয়েছে। আল্লাহ পাকের কুদরত। আদম আলাইহিস সালাম যখন জমিনে আসেন, হযরতে জিব্রাইল ফেরেশতা জাহান্নামের বড় দারোগা মালিক ফেরেশতার কাছে গিয়ে দরখাস্ত দিলেন, ও মালিক সাহেব, জাহান্নামের বড় দারোগা যিনি সবার উপরে, ওনাকে বললেন একটু দরখাস্ত কি, আদম দুনিয়াতে গিয়েছে, এখন আর জান্নাতি মাগনা খাবার সে খেতে পারবে না, রান্না বান্না করে খেতে হবে। দুনিয়ায় তো কোনো আগুন বলতে কিচ্ছু নেই, জাহান্নাম থেকে একটু আগুন আমি দুনিয়ায় নেব, নইলে আদম হাওয়া রান্না করবে কিভাবে? মালিক দারোগা বললেন, কি পরিমাণ আগুন নিতে ইচ্ছা করেছ? জিব্রাইল আমিন বলেন, একটা খেজুরের বিচি সম পরিমাণ আগুন নেব। মালিক দারোগা বললেন, এত আগুন দেওয়া যাবে না, আরো কম। কয় তাহলে একটা খেজুরের বিচির অর্ধ সম পরিমাণ আগুন নেব। মালিক দারোগা বললেন, ভাই জিব্রাইল, জাহান্নামের আগুনের দাহিকা শক্তি এবং তার উত্তাপ সম্পর্কে তোমার ধারণা নেই, তাই তুমি এত পরিমাণ আগুন চাচ্ছ। আমি তোমাকে বলি, জাহান্নামের এক অণু পরিমাণ অণু, বালুর মধ্যে ছোট্ট যেই কণা, এই কণাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখে দেখে অত্যাধুনিক যন্ত্র প্রয়োগ করে যদি বালিকণাকে 70 খণ্ডে খণ্ডিত করা হয়, এক খণ্ডকে বলা হয় অণু। মালিক দারোগা বলেন, জাহান্নামের আগুন এত বড় দাহিকা শক্তি সম্পন্ন, এত বড় উত্তাপ, এত বড় অসহনীয় গরম, এক অণু পরিমাণ আগুন যদি দুনিয়ার কোনো এক স্থানে রাখো, ওই এক অণুর আগুনের গরমে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। হযরতে জিবরাইল আমিন অবাক হয়ে বললেন, ভাই মালিক, তাহলে কিভাবে আমি কি করতে পারি, আমাকে বুদ্ধি দাও। মালিক দারোগা বললেন, জাহান্নামের এক অণু পরিমাণ আগুন আমি নেব। জাহান্নামের মধ্যে শীতল বরফের সাগর আছে, ওই বরফের সাগরের মধ্যে এক অণু পরিমাণ আগুনকে 70,000 বার শোধন করব, ওর উত্তাপ আমি কমাবো, এরপরে তোমাকে দেব, এর আগে দিতে পারি না। ও বেনুমাজি, বেরোজগারি, বেপরদা, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী মুসলমান আমরা যারা রয়েছি, জাহান্নামে এক অণু আগুন নয়, এমন আগুনের সাগরের মধ্যে নিক্ষিপ্ত হব। মাথার উপরে আগুন, পায়ের নিচে আগুন, ডাইনে আগুন, বাবে আগুন, আগুন আর আগুন, পালাবার মতো কোন সুযোগ থাকবে না। যেমনি কর্ম তেমনি ফল, বিশ্বাস না হয় করে দেখো। বেহেশত সত্য, দোজখ সত্য, বিশ্বাস না হয় মরে দেখো। কষ্ট হয়নি আপনাদের? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا
বড় কাফের আর ছোট কাফের গুলো জাহান্নামের গেটের সামনে যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা ব্যঙ্গ করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তিরস্কারের ছলে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসেননি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যেই প্রতিনিধিরা আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে কোরআনের আয়াতের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ তোমাদের শুনিয়েছেন, এমন প্রতিনিধি কি কখনো আসেনি? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই ভয়াবহ দিন সম্পর্কে তোমাদের কি সতর্কীকরণ করেনি? তখন নাফরমান গুলো বলবে হ্যাঁ। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, নাফরমান গুলো বলবে হ্যাঁ, নবী রাসূলরা এসেছিলেন, নবী রাসূলদের অবর্তমানে নবীর ওয়ারিস আলেমরা এসেছিলেন, কোরআন শরীফ খুলে খুলে আমাদেরকে কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে গলাবাজি করে বুঝিয়েছেন। আমরা কপাল পোড়ার আলেমদের কথায় কর্ণপাত করিনি। সেদিন আফসোস করবে, কিন্তু ওই আফসোস কোনো কাজে লাগবে না। আলহামদুলিল্লাহ, এক গ্লাস পানি খাইছি মাত্র। আপনার আবার বদনজর লাগাইবেননি। বদনজর লাগাইলে যদি আমার পেট ব্যথা হইতে তো ওয়াজ বন্ধ হয়ে যাব, ঠকবেন আপনার। বদনজর লাগাইলে ওয়াজ বন্ধ হবে না, পেট ব্যথা হইলে। আর বদনজর লাগলে ইনশাল্লাহ পেট ব্যথা হইব না, কারণ বুজুর্গ আলেম পাশে আছে, পানি ভরা আবার খেয়ে নিব। রাত্র বেশি তো, মাঝে মধ্যে একটু আনন্দও দিতে হয়, ক্লান্তি দূরের জন্য, ঠিক আছে না? হাসাও সুন্নত, কাদাও সুন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন বয়ান করতেন, সাহাবা একরাম হাসতে হাসতে একজনের গায়ের উপর একজন পড়তেন। আবার মিশকাত শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে ৭৬ কিতাবের মধ্যে হাদিস আছে, যারাফাত মিন আল উয়ুন, আল্লাহর নবী এমন ঝংকার দিয়ে বয়ান করেছিলেন, উপস্থিত সাহাবা ইকরামের চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। কাজে ওয়াজে হাসাও সুন্নত, কাঁদাও সুন্নত। আমি যে এক গ্লাস পানি খেয়েছি আপনারা দেখছেন, হ্যাঁ খেয়েছি বলছি, মানে আমাদের দেশে যেই শব্দটা আমরা প্রয়োগ করি সেই হিসাবে, নইলে সাহিত্যের বিচারে কিন্তু আমার এটা ভুল, কিন্তু আমাদের সোসাইটি বা পরিবেশের দেশীয় যে আমাদের পরিভাষা সেই হিসাবে শুদ্ধ। কেননা যে জিনিস চিবিয়ে খাওয়া হয় তাকে বলা হয় খাওয়া, আর যে জিনিস শুধু গিলে গিলে ভক্ষণ করা হয় তাকে বলে পান করা। তো সাহিত্যের বিচারে আমি এক গ্লাস পানি পান করছি, আর আমাদের দেশীয় প্রচলিত পরিভাষায় এক গ্লাস পানি খেয়েছি। আমারটা কি বলিছি? আচ্ছা, আপনারা দেখছেন তো? দেখেন না কি করছি আমি? গ্লাসটা যখন ওর হাত থেকে নিলাম, আমি মনে মনে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়ছি বলেন? এরপরে পানিটা আমি কয়বারে খাইলাম লক্ষ্য করছেন তো? এরপরে যখন গ্লাসটা ওরে রিটার্ন দিলাম তখন কি বলছি? আলহামদুলিল্লাহ। প্রথমে কয় না, সব ওয়াজ আমারে দিয়ে করাবেন, রাত্র বেশি হয়েছে, ওয়াজ কিছু আমি করব, কিছু আপনারা করবেন, তাইলে তো ওয়াজটা তাড়াতাড়ি শেষ হবে। প্রথমে, মাঝখানে 3 বারে পান, লাস্টে
লাভটা কি হবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়মে এক গ্লাস পানি যে পান করবে, এই পানিটা পেটের মধ্যে যতক্ষণ বিদ্যমান থাকবে ততক্ষণ মাওলার জিকিরে মগ্ন থাকবে, পানির কোনো সোয়াব হবে না। যার পেটে বসিয়া জিকির করবে তার আমল নামায় সোয়াবগুলো জমা হবে। তাহলে আমরা এই নিয়মে পানি পান করব। গরু ছাগলেও খায়, আমরাও খাই, একটু ব্যবধান হওয়া দরকার। তরিকাটা বুঝাইতে পারলাম? আসুন সামনে চলি। আল্লাহ আল্লাহ। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আল্লাহ কোরআনের ভাষায় যে বলছেন আমি কাফেরদেরকে সাজা দেব, আল্লাহর কোরআন তো এখন দেখি সত্যই প্রমাণিত হলো। তখন বুঝবে, বিশ্বাস করবে যে কোরআন সত্য। এখন বিশ্বাস করে না। আসলে কোরআন সত্য না মিথ্যা? আজ পর্যন্ত কোরআনে কোনো মিথ্যা কেউ আবিষ্কার করতে পারছে? চেষ্টা তো কম করে নাই, চেষ্টা বহু করছে, করার পরেও কি বলে, উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল, বাট দ্য হোলি কোরআন ফর মুসলিম ইজ এ বুক নো ডাউট ইট ইন। শুধু তাই না, কোরআনের দুশ্মন মিস্টার আর্থার যে আরবেরি, কোরআনে ভুল বের করার জন্য দীর্ঘদিন নিরলসভাবে কোরআন নিয়ে গবেষণা করছে। তাহলে কি বুঝলাম? খ্রিস্টানের বাচ্চা আরবি কোরআন নিয়ে ভুল খোঁজার জন্য গবেষণা করে, সে কোরআন পড়তে জানে কি জানে না? শুধু পড়তে জানে না, অর্থও জানে। শুধু পড়তে জানে, অর্থ জানে না, সে গবেষণা করতে পারে? বাড়ির কাছে মাদ্রাসা পাওয়া সত্ত্বেও যদি আমাদের সন্তানকে আমরা কোরআন পড়ার ব্যবস্থা না করি, তো আমরা কত বড় হতভাগ্য। খ্রিস্টানের পোলা কোরআন শুধু পড়তে জানে না, কোরআনের অর্থও জানে। আর মুসলমান হাতের নাগালে মাদ্রাসা থাকতেও সন্তানদেরকে কোরআন শিখালাম না, এর চেয়ে কচু গাছের সাথে গলায় রশি দিয়ে মরা উচিত। মিস্টার আর্থার যে আরবেরি, সে কোরআন ভুল বের করার জন্য পুরা কোরআন নিয়ে দীর্ঘদিন গবেষণা করছে। করার পরে কমপ্লিট 30 পারা কোরআনের ইংরেজি ভাষায় অনুবাদ লিখছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে সরলেও অমুসলিম দ্বারা আল্লাহ খেদমত নিতেছেন। অমুসলিম খ্রিস্টানের বাচ্চা মিস্টার আর্থার যে আরবেরি ইংরেজি ভাষায় কমপ্লিট 30 পারা কোরআনের অনুবাদ লিখেছেন। তার অনুবাদের ভূমিকায় তিনি আমাদের কোরআনের প্রশংসায় কয়েক পৃষ্ঠা লম্বা চূড়া বক্তব্য লিখেছেন। একটা অনুচ্ছেদ বলছি, তিনি লেখেন, Briefly the rhetoric and the rhythm of the Arabic of the Quran are so characteristic, so powerful, so highly that any person whatsoever is bound in the nature of things to be but a poor copy of the glittering splendor of the original. Subhanallah, subhanallah. এগুলা সব আমাদের কোরআনের প্রশংসা। অমুসলিম কোরআনের প্রশংসা করে যে কোরআন মহাসত্য গ্রন্থ, এই কোরআনে কোনো ভুল নাই, অমুসলিমরা স্বীকার করে। আর আমরা মুসলমানরা সেই কোরআনকে যথাযথ বিশ্বাস করলে আমরা বেনমাজি থাকতে পারতাম না। এই কোরআনকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতাম, রমজান মাসে মুসলমানের সন্তান বিনা রোজায় থাকতে। আফসোস। এ যুবক বাবারা, ভালো করিয়ে শুন, ভালো করিয়ে শুন। রমজান মাসে দিনের বেলা যারা পানাহার করবে, কলেমা পড়ছে, আল্লাহর একত্ববাদ স্বীকার করছে, কিন্তু আল্লাহর হুকুম রোজাটা মানল না, রমজান মাসে দিনের বেলায় পানাহার করছে, এই নাফরমান গুলোরে জাহান্নামে নিয়া 4 উপাদানের মিশ্রিত শরবত পান করানো হবে। 1 নম্বরে জাহান্নামীদের পেশাব, 2 নম্বরে জাহান্নামের কয়েদীদের পায়খানা,
3 নম্বর জাহান্নামী কয়েদীদের বমি, 4 নম্বর জাহান্নামীর কয়েদীদের সারা শরীর পোড়া দিলে শরীর জ্বলিয়া পুড়িয়া যেই পচা দুর্গন্ধ পুজগুলো বের হবে, এই পুজ এই 4টা জিনিসকে মিলাইয়া শরবত বানাইয়া ওই মুসলমান আব্দুল করিম, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম রে ফেরেশতারা এইভাবে জোর করিয়া চাপিয়া চাপিয়া খাইতে বাধ্য করবে। যারা রমজান মাসে দিনে খাওয়া দাওয়া করে, সবাই বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তারপরে বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, যেখানে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন সাথে সাথে জাহান্নামের ভয়ও লাগাইছেন, আবার যেখানে জাহান্নামের ভয় লাগাইছেন সাথে সাথে জান্নাতের লোভ লাগাইয়া দিলেন। কারণ আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রেজা, যার দিলের মধ্যে জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ, এই 2টা গুণ যার মধ্যে আছে সেই হলো 1 নম্বর ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের এই আয়াতের মধ্যে জাহান্নামের ভয় লাগাইয়া সাথে সাথে আবার জান্নাতের লোভ লাগানোর জন্য কথার মোড় ঘুরাইয়া বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যারা মুত্তাকি পরহেজগার আল্লাহকে ভয় করে, এই মানুষগুলোকে হাসরের ময়দান থেকে বন্ধু বন্ধুরে যেভাবে টেনে নেয়, আল্লাহর ফেরেশতারাও সসম্মানে তাদের রিসিপশন করে জান্নাতে নিবে। যখন ওই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে প্রথম সাক্ষাতে জান্নাতের ফেরেশতারা সালাম দিবে, আসসালামু আলাইকুম। তারপরে বলবে তিবতুম, স্বাগতম, ধন্যবাদ। কি বুঝলাম? সালাম আগে, কথা পরে। আগে ধন্যবাদ দেয় না, আগে স্বাগতম দেবে না, আগে দিবে সালাম, পরে দিবে ধন্যবাদ। তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম, আগে দিবে সালাম, তারপরে দিবে ধন্যবাদ। আর আমরা করি কি? আগে বলি কথা, তারপরে দেই সালাম। কেমন? মোবাইলে কল আসছে, রিসিভ কইরে, হ্যালো, কে রে? ও তরিকা, এতদিন পরে নি আমার কথা মনে পড়লো, কই আসত? আসসালামু আলাইকুম, ভালো আসত নি? বাস্তবে এরকম না? আপনারা বলেন সালাম আগে হইছে না কথা আগে হইছে? আবার রাজনৈতিক মঞ্চে দাঁড়াইয়া রাজনৈতিক বক্তারা স্টাইলের সালাম দেয়। আজকের সবার সভাপতি মান্যবর অমুক তমুক নেতা হোতা উপস্থিত, ভাইরা আমার, বোনেরা তোমার, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এইভাবে সালাম দিতে আপনারা শুনছেন কিনা জানি না। তা আপনারাই বলেন কথা আগে হইছে না সালাম আগে হইছে? এই সালামের কোনো ভ্যালু নাই, এই সালামের কোনো ভ্যালু নাই। আগে হবে সালাম, পরে হবে কালাম। আসসালাম ক্বাবলাল কালাম, হাদিসের ভাষা। সালাম আগে, কালাম পরে। ফেরেশতারা প্রথম বল দিবে সালাম, এরপরে করবে কালাম। তিবতুম, স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ। ফাদখুলুহা খালিদিন, এবার জান্নাতের মধ্যে চিরকালের জন্য ঢোকো, কখনো তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকিয়েই বলবে আলহামদুলিল্লাহ। প্রথম শব্দ কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহ। জান্নাতীরা প্রথমেই বলবে, কয় না? এই আলহামদুলিল্লাহর প্র্যাকটিস করা লাগবে নি।
জান্নাতে যাইয়া প্রথমেই আলহামদুলিল্লাহ যে বলবো, এর জন্য আগে আমাদের কিছু প্র্যাকটিস করার দরকার আসেনি? এই প্র্যাকটিস করতে হবে 5 টাইম। কয় টাইম? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। हो हुजूरे कल्ब से पाचू आदा। फजरे राकात 2, जोहरे रो 4, 4 আসরে 3, মাগরিবে আর। এশা নামাজ হয় 4টি রাকাতে, 5 বেলা ফরজের সুমার ইয়াতে। 17 রাকাত সবেতের 3 আদায় করিতে হবে রাখিও একিন। ঠিক আছে নি? এখন বলেন, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, এই 5 ওয়াক্ত নামাজে তো আলহামদুলিল্লাহ একবারও নাই না? প্রতিবার আছে? প্রতি রাকাতেই তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, এরপরে সূরা, তারপরে সূরা। দ্বিতীয় রাকাতেও প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে অন্য সূরা। তৃতীয় চতুর্থ রাকাতে শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটা বাদ নাই, সূরা টুরা লাগবে না, তারপরে রুকু। ঠিক আছে না? তাইলে 4 রাকাত নামাজের 4 রাকাতেই আলহামদু আসেনি? এ যুবক বাবারা, মাওলার পরম সুখরাজ্য জান্নাতে ঢুকে যদি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে নিজেরে ধন্য বানাতে চাও, আজকের মাহফিল থেকে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন থেকে মৃত্যু পর্যন্ত জীবনে আমি 5 বেলা নামাজ ছাড়ব না। কে কে রাজি? কে কে রাজি? আল্লাহ কবুল ফরমান, আমিন। হাত নামান। বেজার হচ্ছেন নি আপনারা? এই প্র্যাকটিস, কারণ ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো, তার অভ্যাস এখান থেকেই গড়বো। নামাজ পড়বো তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বো, নামাজ পড়বো না আলহামদুলিল্লাহ বলা হবে না। ঠিক আছে নি? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। আলহামদুলিল্লাহ বললেই বলবে আল্লাহ তার কৃত অঙ্গীকার সব সত্যে পরিণত করেছেন। আল্লাহ জান্নাতে যত নেয়ামতের কথা বলেছেন সব আমরা পাইছি, সব আমরা পাইছি। স্বর্ণের ইটের তৈরি বিল্ডিং, দুধের নহর, মধুর নহর, সুন্দরী স্ত্রী, বিশাল জায়গা জমি, আল্লাহ যা ওয়াদা করেছেন সব আমরা পেয়েছি। জান্নাতীরা বলবে যখন এই সব জান্নাতীরা আলহামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়াদা, আমি কথা সংক্ষেপ করি, রাত্রে বাড়িয়া যায়, আল্লাহ 12টা বাজাইতাম, এটা কথা কয় আমগো বলাই, কিন্তু 12টা বাজানো এটা একটা গালি। ওই যুবক 2টায় যদি ঝগড়া বাজে তো একটা কয় সিনোস আমার একদম 12টা বাজিয়ে দিন। আপনাদের দেশে কয়নি জানি না। তো আমারে মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, কণ্ঠ নাই, সুর নাই, বিদ্যা বুদ্ধিও নাই, স্বাস্থ্য চেহারাও নাই, তারপরেও মোহাব্বত করিয়া এই অঞ্চলে আমাকে অনেক প্রোগ্রামে আপনারা ডাকেন, আমিও ডাকে সাড়া দেই। আমি বুঝি আপনাদের 12টা বাজাইতাম। আল্লাহ না করুক। সব জান্নাতি, সব জান্নাতি। জান্নাতের বয়ানের জন্য কেমন পাগল, আল্লাহ সবাইকে কবুল করবেন, সেই সাথে আমাকেও কবুল করেন, আমিন আমিন। বন্ধুরা আমার, কেমন জান্নাত একটু শুনেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতীরা বলবে, মাবুদ তুমি যে আমাদেরকে 10 দুনিয়ার সমান
গরিব জান্নাতীরে জায়গা দিবা, ধনীদেরকে আরো কত বেশি দিবা। আমরা বাস্তবে তা পেয়েছি। জান্নাতের জমিনের কোন চৌহদ্দি সীমারেখা খুঁজে পাই না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, হযরতে জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, আখিরি নবীর উম্মত সম্পর্কে তুমি আমাকে অনেক গল্প শুনিয়েছো, তাদেরকে জান্নাতে কত কি না তুমি দিবা। আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা, আমারে তো জান্নাত ভোগ করতে তুমি দিবা না, তোমার আখিরি নবীর উম্মতের জান্নাতটা কেমন আমি একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহ বলেন, তোমার পাসপোর্ট ভিসা ওকে করে দিলাম, যাও। হযরতে জিবরাইল আমার আপনার জান্নাত দেখার জন্য ভিতরে ঢুকলেন। কিভাবে ঢুকলেন শুনেন। পাখিরা যেমন দুটি ডানায় ভর করে বায়ুমণ্ডলে ওড়ে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলের দেহের মধ্যে আল্লাহ সর্বমোট 600 পাখা দিয়েছেন এবং প্রতিটি পাখা এত বড় গতি সম্পন্ন, শক্তি সমৃদ্ধ। এদিক তাকান, 600 পাখার যে কোনো একটা পাখা যদি সঞ্চালন করেন, নাড়া দেন একটা, সাথে সাথে তিনি একটা উড়োজাহাজ একটানা অব্যাহত গতিতে 300 বছর চললে যতটুকুন দূরত্বে যায়, জিবরাইল কেবল একটা পাখা নাড়া দিলেই অতটুক দূরে যায়। তাহলে তার 600 পাখা যদি এভাবে নাড়ে, কত সেকেন্ডে কত কিলোমিটার যাবে, দুনিয়ার কম্পিউটার হিসাব দিতে পারবে না। জিবরাইল আমিন আপনার আমার জান্নাতের একটা বাগানের প্রান্তদেশ থেকে তার শক্তি সমৃদ্ধ 6000 পাখা সঞ্চালন করে অব্যাহত গতিতে 300 বছর পর্যন্ত উড়ার পরে একটা গাছের ছায়াতলে অবতরণ করলেন আর বলেন, ও আল্লাহ, আমি একটা পাখা নাড়া দিলেই 300 বছরের পথ যাইতে পারি, 600 পাখা নেড়ে নেড়ে 300 বছর পর্যন্ত চললাম, কেবল একটা বাগানের ওই প্রান্তে যেতে পারলাম না। মাবুদ, আর কতটুকুন সামনে বাকি আছে, আর কতক্ষণ উড়লে বাগানের ওই মাথায় যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে জানাইয়া দিলেন, জিবরাইল, এখান থেকে যদি আরো 300 বছর তোমার 600 পাখা নেড়ে নেড়ে উঠতে থাকো, পিছনের 300 সামনের 300, 600 বছর উড়ার পরেও তুমি কেবল একটা বাগানের 10 ভাগের 1 ভাগ যাওয়াও সম্ভব হবে না। হযরতে জিবরাইল বললেন, আল্লাহ, আর আমার দেখার স্বাদ নাই, আর আমি দেখব না। এই জান্নাত দেখিয়া কুল কিনারা বাহির করা আমার শক্তিতে কুলাবে না। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার আখিরি নবীর উম্মত জীবনে যত ফরজ নামাজ পড়বে, প্রত্যেক 2 রাকাত নামাজের বিনিময়ে এমন একটা বাগান দেব, প্রত্যেক 2 রাকাতের বিনিময়ে এমন একটা বাগান দেব। তাহলে আমি সাবালেক হওয়ার পর থেকে মৌত পর্যন্ত আমার জীবনে যত 2 রাকাত নামাজ পড়েছি, যেমন ফজরে 2 রাকাত, জোহরে 2 রাকাত, আরো 2 রাকাত, আসরে 2 রাকাত, আরো 2 রাকাত, এইভাবে আমার জীবনে যত 2 রাকাত, মাগরিবে আজকে পড়লাম 3 রাকাত, আগামী কালকে 3 রাকাত, 2 দিনে 2 6 রাকাত হয় না? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মিলছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরি নবীর উম্মত জীবনে যত ফরজ নামাজ পড়বে, প্রত্যেক 2 রাকাত নামাজের মূল্য হিসাবে এমন বিশাল বিশাল একটা বাগান আমি তারে দেব। ওয়াকালুল হামদুলিল্লাহি
হিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। খালি জান্নাতের মধ্যে যেদিক যাবে নিজের জায়গা, কারো অন্যের জায়গায় পা রাখা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26তম পারার মধ্যে বলেন, এই জান্নাতি মানুষ জান্নাতের মধ্যে ঢুকলেই সর্বপ্রথম তাকে বসার জন্য যে চেয়ার দেওয়া হবে, সোফা দেওয়া হবে, এই সোফাটা হবে খাঁটি স্বর্ণের তৈরি সোফা। সুবহানাল্লাহ। এই সোফার উপর জান্নাতি হেলান দিয়ে বসবে। যখনই হেলান দিয়ে বসবে 70,000 খাদিম তার খিদমতের জন্য নিয়োগ দিবে। এই 70,000 খাদিমরা এক হাতে জগ আর এক হাতে গ্লাস নিয়ে হাজির হয়ে যাবে। জান্নাতের জগ অনেক বড়, গ্লাসও অনেক বড়। জান্নাতীরে যখন 1,40,000 গ্লাস একের পরে এক যখন গ্লাস দিবি, জান্নাতীরা প্রত্যেক গ্লাস শরবত গুলো পান করবে, এক এক চুমুকে এক এক ধরনের মজা অনুভব করবি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একজন জান্নাতি মানুষের পেট হয়তো মেঘনা নদী বা বঙ্গোপসাগরের মতো বড় হবে, নইলে এত শরবত রাখবে কোথায়? প্রশ্ন ঠিক আছে নি? हर को जा मुश्किल जवाब जरावा दो, हर को जा पुस्तस्ते आबा जरावा। আমার ভাইরা বাবাজিরা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ 1,24,000 গ্লাস, তাও কেমন দুনিয়ার গ্লাসের মতো এমন ঘুমাইছে আপনাকে? একবার অনেক আগে আমার যৌবনকালে আমি ভোলা দৌলতকান থানা চরপাতা মাদ্রাসায় পড়াইতাম, মাদ্রাসার মাহফিল। তা আমার খাদেম ছিল একটা ছেলে, ও আমারে খুব মহব্বত করত, শ্রদ্ধা করত। তো একদিন ও আমার সাথে রহস্য করে, মাদ্রাসায় তখন মাহফিল, আমাকে হুজুর দুধ খাইবেন? আমি বললাম, দুধ আনছি মেহমানদের জন্য, বক্তা হুজুরদের জন্য, আমি তো মাদ্রাসার স্টাফ, দুধ আমি খামুক? আমারে দুধ হুজুর পাতিল ভরা দুধ আছে, আপনি দেই এক গ্লাস। আমি দে, স্টিলের একটা কাপ মুগি এত বড়, মনে হয় 5 কেজির কম হইব না এটার মধ্যে দুধ। আমি বললাম, এই তোর মাথা পাগল হইছে? 5 কেজির মতো দুধ আমার সামনে আনছো, সরা, একটা গ্লাসে করিয়া দে অথবা চায়ের কাপে দে। হুজুর পর্যাপ্ত পরিমাণ আছে, এখন লাগবে না, আপনার লাগলে আরো দেওয়া যাবে হুজুর, অসুবিধা নেই, আপনি খান। বলে তুলে দুধ খায়, মেহমান খাইব? না হুজুর, মেহমানের জন্য আছে, আপনি খান। শেষে আমার মধ্যে আসলো একটা জিদ। আমার ছাত্রে যখন আমার এতই কয়তে সেরা খাওয়া দূরি, আল্লাহ যদ্দুর পেটে ধরায়, বিসমিল্লাহ কই আমার দিকে যান। এক চুমুক যখন দিছি, চুমুক শেষ করতে পারি না, দুধ শেষ। সোনোর বাটা কৌটা সোনো সোনো ওই যে শীতকালে মুখে লাগায়, দোকান থেকে, কসমেটিক দোকান থেকে আনবেন, এত বড়, মনে হয় 10 কেজি আছে ওর মধ্যে। বাড়িতে আইনা দেখবেন, মুখে লাগাইবেন, আঙ্গুল দিয়া ঘষানা দিতে তলায় আঙ্গুল ঠেকে। ধোঁকাবাজি কারে কয়? ধোঁকাবাজি। আমার রসুল বলেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে এইভাবে জনগণের সাথে প্রতারণা করবে, আমি রসুল উম্মতের লিস্টি থেকে তারে বাদ করে দিলাম, নামটা কাইটা দিলাম। সব জায়গায় ধোঁকাবাজি। পান কিনতে যান, আপনাকে পটুয়াখালীর ব্যাপার জানি না, ভোলায় পান কিনতে গেলে পানের লেজ জাগাইয়া দেখায় নাইরা। আমরা আবার চালাক কম না, আমরা বলি এই লেজ নাড়িও না, কারণ লেজ নাড়া দিলে ওই শুধু বড় বড় গুলা দেখা যায়, ছোট গুলার লেজ তো ভিতরে থাকে, মনে হয় যেন 100-তে 100 সবডি বড়, আসলে ভিতরে বড়ই ফাতা। আমার সামনে লেজ লাড়তে দিই না, লেজ লাড়লে এক ধমক ধমকে লেজ লাড়ো কা, লেজ লাড়ো কেন? আমরা যে কথার ব্যাপারই জানো না,
লেজ লাইরে আম করে ধোকা দিবা, লেজ সামু না, আমি সামু তোমার বডু। আপনার বডু বলেন না? বডু দেখলেই পানের সাইজ বোঝা যায়। এই জন্য পান কিনতে গেলে ওর লেজ নাড়া দিলে ওর হাত ধরবেন যে বেটা লেজ লাড়িস না, বডু দেখি আমি। বডু দেখলেই বোঝা যাবে যে ওর মধ্যে 14 আনা হইল বড়ই পাতা, পান হইল মাত্র 2 আনা। ধোকাবাজি, ধোকাবাজি। কেন ধোকাবাজি করো? তুমি ছোটটার সাইজ ভিন্ন করো, মাঝারিটার সাইজ ভিন্ন করো, বড়টার সাইজ ভিন্ন করো। ছোটটার দাম কম, মাঝারিটার দাম মাঝারি, বড়টার দাম বড়। সমস্যা আছে? এই ধোকাবাজিটা কেন দেয়? হায় হায়। তো জান্নাতের গেলাসও কি ওই যে আমার দুধের মগির মতো? জান্নাতের মগি অনেক বড়। জান্নাতে চুমুক দিবে, এক এক চুমুকে এক এক মজা, এক এক চুমুকে এক এক মজা। এক গ্লাসেই তার পেট হয়ে যাবে। সাহাবা একরাম উকি মেরে তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ, 1,40,000 গ্লাস নিয়ে বালকরা দাঁড়ানো, এক গ্লাসেই পেট ভরে গেল, বাকিগুলোর কি অবস্থা হবে? রসুল বলেন সবগুলো খাবে। রসুল তাহলে পেটটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন পেট স্বাভাবিক থাকবে, মোটো বড় হবে না। সাহাবারা বললেন এই ছোট্ট পেটের মধ্যে এত শরবত কেমনে ধারণ করবে? আল্লাহর নবী শিখাইয়া দিলেন, আমার সাহাবীরা, জান্নাতীরা যখন এক গ্লাস খেয়ে পেটটা ভরে যাবে, কিন্তু তাদের ভিতরে লোভ আরো বেড়ে যাবে। আরে কি মজা, যদি আরো খেতে পারতাম, কিন্তু পেটে তো জায়গা নাই। খাওয়ার লোভ এখনো আছে, কিন্তু পেটে তো জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও মেহমান, দুনিয়ার জমিনে আমার মন জোগানোর জন্য শীত গরমের তোয়াক্কা করো নয়, সময় মতো নামাজ, সময় মতো রোজা রেখেছ, আমি আল্লাহর মন জোগানের জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি দুনিয়ায় আমার মন জোগাইয়া সীমিত কয়টা দিন কাটাইয়া আসলা, এখন থেকে চিরকাল আমি আল্লাহ তোমার মন জোগাইয়া চলবো। আল্লাহ বলবেন, ও জান্নাতি, তোর পেট বইরে গেছে, পেটে জায়গা নাই, কিন্তু তোর মন ভরে নয়, আরো খাইতে মন চায়। আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ, কথা তো ঠিক, পেট ভরলেও মন ভরে নাই। আল্লাহ বলবেন একটা ঢেকুর তোল তো দেখি, এটারে আপনারা কি করেন? ঢেউক। আল্লাহ বলবেন একটা ঢেউক দাও। তখনই আমি আপনি সবাই ঢেকুর দিলে মেশকো আম্বর সেন্টের গ্রানে গোটা জান্নাত বিমোহিত হয়ে যাবে, পেটটা খালি হয়ে যাবে। তখনই আরেক গ্লাস নেই, এক 1,40,000 কয়েক কোটি গ্লাস খাইতে সমস্যা আছে? সমস্যা আছে, বুদ্ধি তো পাইছি। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বলেন দুনিয়ায় তুমি মেহমানদারি করছো, প্রথম লেবু চিনির 1 গ্লাস শরবত দিয়া, এরপরে তাকে প্রাথমিক টিফিন কিছু ফল ফলাদি দিছ, এরপরে মূল খাবার পরে দিছ। সিস্টেম এমন কিনা? যেমন আমি আজকে আপনাদের মেহমান, আমারও শরবত দিছে, তবে কমিটি চালাক, ঠান্ডা শরবত দেয় নাই। কারণ চিন্তা করছে বেটারে ঠান্ডা শরবত খাওয়াইলে গলা বসে যাবে, ওয়াজ করতে পারবে না। গরম শরবত দিছে মানে রং চা, আর দিছে কয়েক আইটেমের ফল, ভাত কিন্তু এখনো দেয় নাই। আল্লাহ, তো আপনারা কি মনে করেন ভাত না খাওয়াই বলা পাঠাইবে আমারে? আমি কিন্তু রাত্রে বলা যাব ইনশা। আপনারাও যেমন আপনার বাড়িতে যাবেন, আমিও আল্লাহ যদি পৌঁছায় আমিও সেই ব্যবস্থা করে আসছি। রাত যতটাই বাজে আমি ইনশাআল্লাহ আমার নিজ বাড়িতে বলাই পৌঁছবো, আল্লাহ যেন পৌঁছায়, বলেন আমিন। স্পিড বোট রেখে আসছি। মহতারাম হাজিরিন, কাজে আমার মাথায় সেটাও কাজ করে, ওদিকে আমাকে যিনি মোটর সাইকেলে গাড়ে পৌঁছাবেন তিনিও অপেক্ষায়,
হয়তো কুলু আল্লাহর খতম পরে আর মুনাজাত ধরছে যে আল্লাহ হুজুরে যেন বয়ানটা আরো তাড়াতাড়ি ছাড়ে। স্পিড বোর্ড আল্লাহ মনে হয় দোয়া ইনুস পড়ে যে আল্লাহ হুজুরে এখনো আয় না খা। কিন্তু আপনারা যেইভাবে জমিয়া বসছেন আমার তো ছাড়তেই মন চায় না। আল্লাহ, ও ভাইরা বাবাজিরা কান খুলিয়া শোনেন, আল্লাহ বলেন তুমি তোমার বেআইরে আপ্যায়ন করেছো কেবল এক কাপ রং চা অথবা এক গ্লাস ঠান্ডা শরবত দিয়া, তারপরে ৩-৪ আইটেমের ফল দিয়েছ, মূল খাবার পরে দিয়েছ, তারপরে শোয়ার ব্যবস্থা করেছ। সিস্টেম এমন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন আমার জান্নাতে গেলেও সোনার চেয়ারে বসাইয়া প্রথম শরবত, শরবতের পরে অশরবতের পরে অফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমাদের পছন্দ মতো নানা রঙের ফল দিয়া আমি প্রাথমিক আপ্যায়ন করবো। সুবহানাল্লাহ। ফলগুলো কেমন? হ্যাঁ, সেই পুরো বয়ান দেওয়ার টাইম ঘড়িতে নাই, একটু ইঙ্গিত দেই। জান্নাতীরা চেয়ারে বসবে, গাছে 10 মণ চাউল ধরে এমন মটকার মতো বড় বড় কুঠি কুঠি বড়ই জ্বলতেছে, মনের মধ্যে লোভ, আরে এই বড়ই দেখতে কি সুন্দর, যদি খেতে পারতাম। ওঠান আবার ভয়, কার গাছের ফল খাইলে যদি আল্লাহ জান্নাতে বাহির করিয়া দেয়। লোভও সামলাইতে পারে না, আবার ভয়ে যাওয়ারও সাহস হয় না। আল্লাহ দেহে কি দেখে না? আল্লাহ তখন কয় ও বান্দা, তোর একদিন না বলছি যে তুই দুনিয়ার জীবনে আমার মন জোগাইয়া নামাজ রোজা পর্দা পুশিদা হক হালালি শুধু আমার মন জোগাইয়া করছ, এখন থেকে চিরকাল আমি আল্লাহ তোমার মন জোগাইয়া চলবো। তোমার মনে চায় ওই গাছের বড়ই খাইতে, কাজী তোমার কষ্ট করিয়া গাছে উঠা লাগবে না, বাগানে যাওয়া লাগবে না, বসো আমি ব্যবস্থা করি। আল্লাহ গাছের হুকুম করবে, গাছ তুই তোর জায়গায় থাক, মেহমান মেহমানের জায়গায় থাক, তোর ডালটারে লম্বা করতে করতে আগাইয়া আমার মেহমানের ঠোঁটের সামনে হাজির কর। বড়ইটা আরো আমরা কামড় দিয়ে দিয়ে খাবো, এক এক কামড়ে এক এক মজা, পেট ভরে যাবে, আর ঢেকুর দিব আর খাবো, লক্ষ লক্ষ বড়ই খেয়ে সাবার করে ফেলবো। এরপরে আল্লাহ মূল খাবার দিবেন। খাবারের সিস্টেমটা কেমন তা একটু পড়ে। এরপরে আল্লাহ শোয়ার ব্যবস্থা করবেন। কেমন ব্যবস্থা, কেমন বিছানা? আমার আল্লাহ বলেন অফুরুশিম মারফুয়া, আল্লাহ বলেন যে তোষকে তোদেরকে শুইতে দেব এই তোষকটা অনেক মোটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মোটার ব্যাখ্যা করলেন যে এই তোষকটা যদি খাটের উপরে বিছানো হয় তো এই খাটের তক্তা থেকে এই তোষকের উপরিভাগ পর্যন্ত এর উচ্চতা হবে 500 বছরের পথ। এখন প্রশ্ন আসে, এত মোটা তোষক সেলাই করবে, সুই পাইবে কোথায়? কারিগর কি পটুয়াখালীর না বরিশালের? এত মোটা তোষক কি দিয়ে সিলাইবে? আল্লাহকে এই ব্যাপারে নো টেনশন। ইন্না আনশানা হুন্না ইনশা, আমি আল্লাহ নিজে সিলাই করবো। সুবহানাল্লাহ। তোষক কে সিলাই করবো? তা আল্লাহ তোষক সিলাই করতে সুই লাগে, সুতা লাগে? কিচ্ছু লাগে না। ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কয় 500 বছরের মোটা তোষক হ, সাথে সাথে হয়ে যায়। এখন এই তোষকে একা একা শুইলে আপনি আমি জান্নাতে তৃপ্তি পাবো না, আরো কিছু দরকার আছে। এটা আল্লাহ বুঝবে কি বুঝবে না? এই জন্য আল্লাহ তাআলা কি দিবে, কারে নিয়ে ঘুমাবো, আপনারা সেই বয়ান শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? জান্নাতে এক লেপের নিচে কারে নিয়ে শুইব, তার ধরনটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত মোটা তোষকে যে সুন্দরী বউকে নিয়ে শুইবে, যখন দুইজনের মধ্যে যৌন মিলন শুরু হবে, এই এক মিলন শেষ হইতে সময় লাগবে 40 বছর।
এই দুনিয়ার মতো না, হাঁসের মতো খালি উঠলাম আর গেলাম, এইরকম না। সুবহানাল্লাহ। বেহেশতাজা কে আজারে নবাসুদ, কাছে রাবা কাছে কারে নবাসুদ। বড় মজার আলোচনা আছে এখানে, কিন্তু আমি করব কি, দোস্ত এই বেটার, এই গরিব বেটায়, গরিব বেটায় অন্য অন্য দিন যেইভাবে চলছে আজকেও কিন্তু সেইভাবে চলে। ও আজকে একটু সোলো চললেই তুই তো, ও যদি একটু ধীরে ধীরে চলতো তা আমি আপনাদের জান্নাতের আরো গভীরে নিয়ে যাইতাম, কিন্তু ও তো অনেক দূরে চলে গেছে। দোষ ওর, আমারও না আপনাকেও না, দোষ ওর। ও কেন চললো না আজকে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ফরমান। চিল্লায় বলেন আমিন। মজার একটা গল্প শুনেই, কারণ ও যে যেহেতু কিচ্ছা গল্প না কইলে অনেকের তৃপ্তি পায় না, এই ফাঁকে একবারে ক্যাপসুলের অর্ধেক, ছোট্ট লম্বা কোনো কিচ্ছা না, সেটাও আল্লাহর অলির কিচ্ছা। রাবেয়া বসরি নাম শুনছেন নি আপনারা? রাবেয়া বসরি নাম শুনছেন? এই রাবেয়া বসরির ঘরে থাকতেন উনি, আর ওনার খিদমত করতো নাবালেক একটা মেয়ে। ঘরে রুটি আছে দুইটা, মানুষও দুইজন। এখন রাবেয়া বসরি ফজরের পরে ইশরাক পড়ছেন, ইশরাক পড়লেন, কিন্তু এখনো তসবিহ তাহলিল ওনার শেষ হয় না। ইত্য বৎসরে ঘরে আরো দুইজন মেহমান আসছেন, ঘরে দুইজন পুরুষ মেহমান আসছেন। এখন তো ওই মেয়েটার মন ছোট হয়ে গেছে, মানুষ দুইজন রুটি দুইটা, এখন মানুষ চারজন রুটি দুইটা, আজকে তো পেট ভরবে না। মেয়েটা খুব টেনশনে পড়ে গেছে, মেয়েটা টেনশনে পড়ে গেছে। এদিকে রাবেয়া বসরি মুনাজাত শেষ করছেন, মেয়েটারে কয় রুটি আছে না? কয় 2 পিস আছে। কয় 2 পিসের ভাগ কর, 4 জনে খাবো। মেয়েটা রুটি আনতে গেল, এখনো সিরিয়া ভাগ করে নাই। এই টাইমে এক ভিক্ষুক মহিলা আসিয়া কয়, রাবেয়া হুজুর, আমার পেটে ক্ষুধা, আল্লাহর ওয়াস্তে আমাকে 2টা রুটি দেন। আছে রুটি কয়টা? চায় কয়টা? ভিক্ষুকে চাইল, কথা কিন্তু খুব খেয়ালে শুনবেন, গল্প ছোট্ট। রুটি আছে 2টা, চায়ও, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে রুটি 2টা দেন, আল্লাহ আপনাকে কমপক্ষে 1-10 দিবে। রাবেয়া বসরিরে ওয়াজ করে, ফকিরনি ওয়াজ করে রাবেয়া বসরিরে। তো রাবেয়া বসরি মেয়েটারে কয় রুটি 2টা মহিলারে দিয়ে দে। মেয়েটার চেহারাটা মলিন হয়ে গেল, মনটা সংকীর্ণ হয়ে গেল। আরে 4 জনে 2 রুটি খাইয়া পানি খাইতাম, মোটামুটি আজকের দিনটা যাইতো, তাও গেল। হুজুরের হুকুম না দিয়া পারে না, রুটি 2টা দিছে। মহিলাকে, আল্লাহ রাবেয়া হুজুরের 1-10 তুমি দিও, আল্লাহ 1-10 দিও, আল্লাহ আমিন। মহিলা চলিয়া গেছে। এখন রাবেয়া বসরি জিকির আজকার করে, মেয়েটা গালে হাত দিয়া বসা, সালাম চোতা শেষ, আজকে উপবাস থাকতে হবে। এই ফাঁকে আপনারা বলেন কোলা, আমরা বলি বিল। আপনারা কোলা বলেন না? দুটোই বলেন। ও যাক, তাহলে আমার দেশের দেই চলবে, যেহেতু সেটাও চলে এই দেশে। বিল পাতালে এই ছোট্ট একটা পোলা মাথায় বোঝা একটা নিয়ে আসছে, আসে আসসালামু আলাইকুম রাবেয়া হুজুর। ওয়ালাইকুম সালাম। কিরে বাবা? মায় আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছে। কি? কয় কিছু রুটি পাঠাইছে। রাবেয়া বসরি লইছেন, লইয়া কয় বাবা একটু দাঁড়া। মেয়েটারে দিছে, দিয়া কয় রুটি গন। মেয়েটায় গনিয়া ওরে খুশি রে, নাইর মধ্যে এতগুলি রুটি। মেয়েটা কা হুজুর কম না, আল্লাহ রহমতে 19টা। কয় যে মানে তার ভাবই অন্যরকম, নাইর মধ্যে 19টা রুটি, ও খুশি ভিতরে সামাল দিতে পারে না। 19টা, ভালো করিয়া গন। কারে 3 বার গনছি, 19টা হুজুর কম না। এখন খাবো, দুপুরে খাবো, রাত্রে খাবো, তারপরেও থাকবে, কম না হুজুর। রাবেয়া বসরি কয় দে রুটির পোটলাটা দে। রুটির মশাটা নিয়ে কয় মনু ধর, এই তোর মারি নিয়ে দে, যে বলবি যে হিসাবে মিলে না, এই জন্য রাবেয়া হুজুরের রুটি রাখবে না। মা আমারে পিটাইবে। কয় না, তুই আমার কথা বলিস যে হুজুরে বলছে হিসাবে মিলে না। তখন ছেলেটা কি করবে, দাবার খাইয়া এখন রুটি নিয়া
বাড়িতে গেছে, ময় নিচে লাঠি, তোরে বলছি রাবে হুজুরের রুটি দিতে, রুটি দেশ নাই, কাপিডে এর আগে কথা শোনেন। হুজুরের রুটি গনছে, গনিয়া কয় হিসাবে মিলে না, রাখে নাই। পোলার মা বলে আল্লাহর মেহেরবানি, কপাল বালা, তোর বাপে গত রাত্রে আমাকে বলছে 20টা রুটি বানাইয়া রাবেয়া হুজুরের বাড়িতে পাঠাইতাম, রুটিও 20টাই বানাইছি, কিন্তু আমার ভিতরে লোভের সঞ্চার হইলো, সব হুজুরে খাইব, আমি একটাও খামু না, আমি একটা রাইখা দিছি, ভাগ্য ভালা যে খাই নাই। রুটিটা নিয়েই ওই পোটলার মধ্যে দিয়ে আবার যা। রাবেয়া বসরি রুটির পোটলা নিলেন, মেয়েটারে বললেন গইনা দেখ। মেয়েটা গনিয়ে কা হুজুর আশ্চর্য ব্যাপার, 3বার গণলাম, প্রতিবারে দেখি 19টা, এবারও 3বার গণলাম, প্রতিবারে দেখি 20টা। মনু যা, তোর মারে যে কইস হিসাবে মিলছে, হুজুরে রাখছে, যা। এরপরে পুরুষ মেহমান ঘরে রুটি দিছে, পুরুষ মেহমানরা বারান্দা ঘর থেকে বলে, রাবেয়া হুজুর একবার বলছেন হিসাব মিলছে, আবার বলছেন হিসাব মিলে নয়, এর তাৎপর্য বুঝি নাই, বুঝাইয়া না দিলে আপনার রুটি আমরা খাবো না। তো রাবেয়া বসরি কয়, তোমাদের কান ভরা, ওই যে ফকিরনি মহিলা দোয়া করছে, আল্লাহ রাবেয়া হুজুরের 1-এ 10 দিও, কয় হ্যাঁ তো শুনছি, তাহলে রুটি কয়টা দিছি, কয় 2টা দিছেন, তাহলে 2 10 19। পটুয়াখালী কত? আমাকে বলাই কিন্তু 20, পটুয়াখালীতে 2 10 19, এরম না? তাহলে আমার ঘরে রুটি ঢুকলে কমপক্ষে 20টাই ঢুকতে হবে, 19টা তো ঢুকতে পারে না। 21টা 25টা 30টা 50টা 100টা, বেশির কোনো সীমা নাই, কিন্তু কমের সীমা আছে, 1-এ 10, তাইলে 2 দশন, তো 19টা কেন আসবে? হিসাব মিলে না, এই জন্য আমি গ্রহণ করি নাই। এখন হিসাবে মিলছে, 2.20 আমি গ্রহণ করছি। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, অভাবী মানুষের অভাব ঘুচানোর জন্য যেই সামর্থ্যবান ব্যক্তিরা দানের হাতকে প্রসারিত করবে, আল্লাহ তাকে পৃথিবীতে 1-এ 10 দিবেন। পরকালেরটা তো আছেই, সেটা রিজার্ভ, জান্নাতে দিবেন সেটা রিজার্ভ, কিন্তু এই দুনিয়াতেই 1-এ 10 দিবেন। কোরআনের আয়াত, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বিশ্বাস হয়নি আপনাদের? আপনাদের এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাটা সবেমাত্র মাটির উপরে উঠলো, 4তলা ফাউন্ডেশন, অনেক টাকা মাটির নিচে গেছে, এখন বাকি কাজটা সমাধা করতে আমাদের অনেক টাকার দরকার আছে কি নাই? এই জন্য আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা দানের হাতকে প্রসারিত করব, যাতে এই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের ব্যবস্থা আজকের মজলিস থেকে আল্লাহর ফজলে হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা 5 মিনিটে করব। এরপরে যেই বউয়ের সাথে 1 মিলনে 40 বছর সময় কাটবে, সেই বউটা কেমন, সংক্ষিপ্ত বয়ান দিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে বিদায় নিব ইনশাআল্লাহ। তো এই জন্য সামর্থ্যবান ব্যক্তিরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিবেন। আমিও আপনাদের সাথে শরীক হইলাম, কারণ আমি যখন 1000 টাকার একটা নোট এই মাদ্রাসার জন্য দান করছি, আমার আল্লাহর কোরআন সত্য, এইরকম 10টা নোট আমার পকেটে, আমার আল্লাহ আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমার মৃত্যুর আগে আগে এরকম 10টা নোট যদি আল্লাহ আমার পকেটও না দেয়, তো আল্লাহর কোরআন মিথ্যা। আর আল্লাহর কোরআন মিথ্যা না, বিশ্বাস আছে বিদায় আমি 1000 টাকা ছাড়িয়ে দিছি। আপনারা এইভাবে 10,000, 20,000, 50,000, তারপরে যারা গরিব তারা 500, 100, 250, ভিক্ষুক খয়রাতি যারা, তারা 1 টাকার কয়েন, প্রত্যেকের কাছে আমার দাবি ইনশাআল্লাহ, মঞ্চে ময়দানে যারা আছেন, আমার কোনো ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়বে না, আমি এই মাদ্রাসায় চাকরি করব না, তো আমি যখন প্রথম দিলাম আপনারা এখনো চুপচাপ বসে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন এবং নগদ নগদ টাকা বাহির করেন প্রত্যেকের পকেট থেকে। আলহামদুলিল্লাহ,
আমি কিন্তু আপনাদের এলাকায় নতুন নই, আপনারা জানেন। ওয়াজ বন্ধ দিয়া ঘন্টা ব্যাপী কালেকশনে সময় নষ্ট হোক, এটা আমি সমর্থন করি না। আমার টোটাল সময়টা কোরআন হাদিসের বয়ানে আমি কাটাই। ওটা বন্ধ করেন। আমার টোটাল সময়